তো টুকটাক সবার জন্য শপিং করেছি, যার যারটা তার তার কাছে দিয়ে দিয়েছি। এখন আমার এবং আমার হাজব্যান্ডের যে শপিংগুলো ছিল সেগুলোই দেখাচ্ছি। এই যে ফার্স্ট একটি ড্রেস, এটা হচ্ছে আড়ংয়ের একটি, আড়ং না, বুটিক্সের একটি ড্রেস। আমার খুব পছন্দের, আমার হাজব্যান্ড নিজে পছন্দ করে এনে দিয়েছে, তাই আরও মানে বেশি পছন্দ। তাই যে সুন্দর এই ড্রেসটি, এই যে সুন্দর এই ড্রেসটি বানানো ছিল। আর এই যে এটা হচ্ছে এটার ওড়না, আর এটা হচ্ছে এটার প্যান্ট। তারপর নেক্সট হচ্ছে এই ড্রেসটা। হ্যাঁ, এইটা আর ওইটার কালারটা ক্যামেরা একই মনে হচ্ছে, কিন্তু এক নয়, এটা হচ্ছে গোল্ডেন, এটা হচ্ছে অ্যাশ। কিন্তু অ্যাজ ইউজুয়াল এটার প্যান্টও সেম কালারই পরে গেছে, কিছু করার নাই। অনেক সময় এরকম হয় না যে দুইটা তিনটে ড্রেস কিনলে সালোয়ার ওড়না একই রকম হয়ে যায়, এরকমই হয়েছে। এই যে একটা ড্রেস। তারপর হচ্ছে যে ড্রেসটা, এইটা, কিন্তু এটা আমি আসলে বানাইনি, কারণ এখন শেষ টাইমে বানাতে দিলে নষ্ট করে ফেলবে, এত দামের জিনিস। তো যে সুন্দর এই ড্রেসটি কেমন লাগবে আমাকে পরলে অবশ্যই জানাবেন। আর এই যে এটার সাথে সালোয়ার ওড়না। তারপর নেক্সট দেখাচ্ছি আরও একটি ড্রেস। আমার ড্রেসের কালারগুলো আসলে একই রকম, আমি এইসব কালারই খুব বেশি পছন্দ করি, খুব বেশি গাঢ় কালার করি না। তো এই যে একটি ড্রেস, এটা হচ্ছে ড্রেস, সম্পূর্ণ ড্রেসটা কাজ করা খুব সুন্দর করে, ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না। সুন্দর এই ড্রেসটির সাথে রয়েছে সুন্দর একটি সালোয়ারের কাপড়, সেম কালার, আর সুন্দর একটি দোপাট্টা। তো তারপর হচ্ছে যে এই ড্রেসটা, এটা ঘরেও পরতে পারবো, খুব সুন্দর বাটিকের একটি সি সি গ্রিন এবং অরেঞ্জ শেডের একটা ড্রেস। এটা টেলারের কাছে, যদিও এটা বানানো হয়নি। তারপর নেক্সটে দেখাবো হচ্ছে, এটা হচ্ছে ইনার, এটা দেখানোর কিছু নাই। তারপর দেখাবো হচ্ছে শু, এই যে সুন্দর একটি স্লিপার, স্লিপার না একটু হিল, আমার এরকম ফ্ল্যাট হিলগুলো পরতে খুব বেশি ভালো লাগে। তো এই যে এরকম এই এই শুটা কিনেছি। এই যে সুন্দর শুটা, কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্ট করে। তারপর নেক্সট হচ্ছে এই যে আমার হাজব্যান্ডের জন্য একটি অ্যাশ শেডের পাঞ্জাবি। এই পাঞ্জাবিটা আমার অনেক পছন্দ হয়েছিল, আর এটা আমি চুজ করেছি। তারপর এই যে আমার হাজব্যান্ডের একটি টি শার্ট, মানে গেঞ্জি, খুবই সুন্দর। এটাও, এটা হচ্ছে সি গ্রিন টাইপের, কিন্তু ক্যামেরা আসলে বোঝা যাচ্ছে না, যেহেতু আমি রাতের বেলা শ্যুট করছি এজন্য বোঝা যাচ্ছে না। তারপরে এই যে কালো একটি টি শার্ট, কারণ ও ফর্সা মানুষ, আমার কাছে সবসময় ভালো লাগে যে ও একটু সুন্দর একটু কালারফুল ড্রেস পরুক, আর ওকে কালোতে অবশ্যই অনেক মানায়, সুন্দর লাগে। এই হচ্ছে, তারপর হচ্ছে এখানে সুন্দর একটি ফর্মাল প্যান্ট, এগুলো খোলা খুবই কষ্টের। এই যে সুন্দর একটি ফর্মাল প্যান্ট, এখানেও একটি ফর্মাল প্যান্ট, এটা হচ্ছে কালো, এক কালার না, একটু একটু কেমন যেন কাজ আছে, কিন্তু এটাতে বোঝা যাচ্ছে না।
তারপর হচ্ছে আমার হাজবেন্ডের জুতা। সুন্দর একটি লোফার। বলেন তো কেমন লাগে? জুতার নামও নাকি লোফার। এই যে সুন্দর এক জোড়া জুতা। আমি দেখেন কি করে ফেলেছি, সুন্দর করে গুছিয়ে রাখা আসলে। তারপর হচ্ছে এই যে তার গেঞ্জি, সাদা গেঞ্জি। এটা হচ্ছে মোজা। তারপর এখানে হচ্ছে তার বেল্ট। তারপর কিনেছি এই যে একটি ব্যাগ, সুন্দর একটু বড়, যাতে একটু জামা কাপড় টাপড় নিয়ে যাওয়া যায়, দু একদিনের জন্য কোথাও গেলে এটা যাতে ক্যারি করতে পারি। খুব সুন্দর, চকলেটের মধ্যে, খুব সুন্দর। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে এই ব্যাগটা। এই যে সুন্দর একটি ব্যাগ, একটা পার্টি ব্যাগ। আর এগুলো হচ্ছে আপনার গাউসিয়া নিউ মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সবাই, আর খুব রিজনেবল প্রাইসে। এখানেও খুব সুন্দর করেই দেওয়া আছে। যাই হোক, এই যে ব্যাগটাও খুব সুন্দর। তারপর কিনেছি হাজব্যান্ডের মাথার টুপি। দিন নতুন টুপি ছাড়া নামাজ পড়তে গেলে হবে বলেন তো? তারপর হচ্ছে সুন্দর এই গলার চেনটি, যদিও গোল্ডের আছে কিন্তু ভাল লাগবে তাই নিয়ে নিলাম। খুব সুন্দর। তারপর এটার সাথে ম্যাচ করে একটা ইয়াররিং নিয়েছি। সুন্দর একটি ইয়াররিংস। এটাও আমি গাউসিয়া থেকে নিয়েছি, কিন্তু এটার দাম একটু বেশি, 200 টাকা নিয়েছি। 200 টাকা অবশ্যই বেশি, কারণ এটার দাম আসলে এত না, কিন্তু 200 টাকা নিয়েছি। তারপরে দুইজনের দুইটা ব্রাশ, সব কিছু নতুন লাগে। তারপর কিনেছি এই যে লিপস্টিক, যেটা আমার ঠোঁটে একটু আগে ছিল বাট মুছে ফেলেছি। সব কিছু দেখিয়েছি। ওকে, এই ছিল আমার ঈদ শপিং। তো সবাই কেমন ঈদ শপিং করেছেন অবশ্যই জানাবেন, আর আমার শপিংগুলো কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আসলে আমি সেরকম মেয়ে না যে 10-12 হাজার টাকা দিয়ে একটা ড্রেস কিনবো। 10-12 হাজার টাকা থেকে 3-4টা ড্রেস কিনবো, যেটা আমি সারা বছরই রাফ ইউজ করতে পারি বা হুটহাট কোথাও গেলে পরতে পারি এরকম। আর 2,000-3,000 টাকা দিয়ে জুতা কিনেও কোনো লাভ নেই, কারণ এইগুলো আসলে পরা হয় না। আপনি রিজনেবল প্রাইসে যে জিনিসগুলো পরবেন সেগুলো মানে কিনবেন, সেগুলো আপনি অলওয়েজ ইউজ করতে পারবেন, কিন্তু বেশি দামি জিনিস কিন্তু আসলে ইউজ হয় না। তারপর আমার নিজের মায়ের জন্য নিয়েছি, বোনের জন্য নিয়েছি, এবং আমার মামির জন্য নিয়েছি। তারপর ভাগিনার জন্য নিয়েছি, শ্বশুর শাশুড়ির জন্য নিয়েছি। তো সবার গিফটগুলো সবাইকে পৌঁছে দিয়েছি, আমি শুধু এখন আমাদেরটাই দেখালাম। আর বিছানার চাদর, জানালার পর্দা, এগুলো অন্য এক সময়
অন্য একটা ভিডিওতে দেখাবো। আর আমার ড্রেসগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন। কারা আছেন আমার মতো এরকম হালকা মিষ্টি কালারগুলো ভাল লাগে, খুব গাঢ় চটকিলা কাপড় চোপড় পরতে পছন্দ করেন না। আর হ্যাঁ, আমি পার্লারের কাজটাও সেরে এসেছি, মানে ব্রু প্লাক করে এসেছি। আমি ব্রু ছাড়া আসলে বছরে একবার ব্রু প্লাক করি, এছাড়া অন্য কিছু করি না। তো কেমন লাগলো সবাই জানাবেন, আশা করি সবার ভালো লেগেছে, সবারই অনেক আনন্দে কাটুক। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক। যে যেভাবে যার সামর্থ্য অনুযায়ী সবাই সবাইকে আমরা গিফট আদান প্রদান করব এবং ঈদটা সুন্দর করে কাটাবো। আল্লাহ হাফেজ।